আমার নাম রাশেদ মাহমুদ। আমার বয়স ৩২ বছর। বর্তমানে আমি ঢাকায় থাকি। কিন্তু এই গল্পটি ঢাকার নয়। এই গল্পটি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের। গ্রামের নাম কাঁঠালতলা গ্রাম। ইউনিয়ন বড়চর থানা, শিবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ। এই গ্রামটি মানচিত্রে থাকলেও মানুষের মনে নেই, কারণ সন্ধ্যার পর কেউ এই গ্রামের নাম উচ্চারণ করে না। আমি নিজেও করতাম না। কিন্তু যা দেখেছি, যা শুনেছি, তা আর চেপে রাখতে পারছি না। এই গল্প আমি বলছি নিজের মুখে, কারণ আমি সেখানে ছিলাম। সবকিছু শুরু হয় ২০২৩ সালের বর্ষাকালে। আমার খালু মারা যান। তার বাড়ি ছিল কাঁঠালতলা গ্রামে। খালুর মৃত্যুটা অদ্ভুত ছিল। ডাক্তার বলেছিলেন হার্ট অ্যাটাক। কিন্তু গ্রামের মানুষ অন্য কথা বলতো। তারা বলতো ডাক শুনছে। আমি তখন এই কথার মানে বুঝিনি। খালুর বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। বাড়ির পেছনে বিশাল কাঁঠাল গাছ। গাছের নিচে একটা পুরনো কুয়া। আমি ঢাকায় মানুষ, ভূত প্রেত এসব বিশ্বাস করতাম না। খালুর মৃত্যুর পর সম্পত্তির কিছু কাগজে সই করার জন্য আমাকে গ্রামে যেতে হয়। আমি একাই গিয়েছিলাম। বাস থেকে নামার সময় সন্ধ্যা হয়ে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা। কোনো পাখির ডাক নেই, কোনো কুকুরের আওয়াজ নেই, শুধু বাতাস। আমি হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে ঢুকলাম। লোকজন দেখেই মনে হচ্ছিল তারা আমাকে দেখে ভয় পাচ্ছে। একজন বৃদ্ধ আমাকে থামালেন। বললেন, বাবা, সূর্য ডুবে গেলে কাঁঠালতলার পথে যেও না। আমি হেসে বলেছিলাম, আমি ঢাকার ছেলে, ভয় পাই না। বৃদ্ধ শুধু বললেন, ভয় তুমি পাবে না, ভয় তোমাকে পাবে। খালুর বাড়িতে পৌঁছাতে তখন রাত ৮টা। বাড়িতে কেউ ছিল না। খালুর স্ত্রী আগেই আত্মীয়ের বাড়ি চলে গেছেন। আমি একাই ছিলাম। ঘর খুলতেই কেমন ঠান্ডা একটা অনুভূতি হল। ভেতরে বাতি জ্বালালাম। হঠাৎ লক্ষ্য করলাম ঘরের এক কোণে ছোট একটা রেডিও। রেডিওটা চলছিল, কিন্তু কোনো গান নয়। শোনা যাচ্ছিল ফিস ফিস আওয়াজ। মনে হচ্ছিল কেউ নাম ধরে ডাকছে, রাশেদ। আমি চমকে উঠলাম। রেডিও বন্ধ করলাম, কিন্তু ডাক থামল না। এবার আওয়াজ আসছে বাড়ির পেছন থেকে, কাঁঠাল গাছের দিক থেকে। রাত বাড়তে লাগল। আমি ঘুমাতে চেষ্টা করলাম। হঠাৎ রাত ঠিক ১২টা ১ মিনিটে কুয়া থেকে আওয়াজ এলো, ওপরে আয়। কণ্ঠটা কোনো মানুষের না, কিন্তু মানুষের মতোই। আমি উঠে জানালা দিয়ে তাকালাম। চাঁদের আলোতে কুয়াটাকে দেখা যাচ্ছিল। কুয়ার ধারে একটা ছায়া। ছায়াটা লম্বা, অস্বাভাবিক লম্বা। তার মাথা নেই। আমি চোখ বন্ধ করলাম। মনে মনে বললাম, এটা কল্পনা। ঠিক তখনই দরজায় টোকা। টক টক টক। আমি জিজ্ঞেস করলাম, কে? উত্তর এলো, তুই আমাকে চিনিস না রাশেদ? এই কণ্ঠ আমি চিনতাম। খালুর কণ্ঠ। আমি দরজা খুলিনি। কণ্ঠ বদলে গেল। এবার শিশুর কণ্ঠ। চাচা, দরজা খুলো। এই গ্রামে কোনো শিশু নেই। আমি জানতাম, কারণ গ্রামের মানুষ সন্ধ্যার পর শিশুদের ঘর থেকে বের হতে দেয় না। দরজার ফাঁক দিয়ে তাকালাম। কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। কুয়া থেকে ঘরের দরজা পর্যন্ত। আমি আর সহ্য করতে পারলাম না। রাতেই গ্রাম ছাড়তে চাইলাম। বাড়ি থেকে বের হতেই দেখি সব বাড়ির দরজা বন্ধ। কোনো আলো নেই। গ্রামটা মৃত মনে হচ্ছিল। আমি হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হয় না। একই কাঁঠাল গাছ বারবার সামনে আসছে। আমি বুঝলাম আমি ঘুরছি। ঠিক তখন পেছন থেকে ফিস ফিস, ফিরে আয়। আমি দৌড়াতে শুরু করলাম। কুয়াটার সামনে এসে থামলাম। কুয়ার ভেতর থেকে হাত বের হলো। হাতটা পচা, নখ লম্বা। হাতটা আমার পা ধরল।
আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। কুয়ার ভেতর থেকে মুখ উঠল। মুখটা মানুষের, কিন্তু চোখ নেই। সে বলল, এই গ্রামে যারা মরেছে তারা যায়নি। আমি জ্ঞান হারালাম। সকালে আমাকে গ্রামের লোকজন কুয়ার পাশে পড়ে থাকতে দেখে। আমি অচেতন। আমাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। 3 দিন পর জ্ঞান ফিরলে আমি সব বলি। একজন বৃদ্ধ তখন বললেন, এই কাঁঠাল গাছের নিচে 50 বছর আগে একজন সাধু কুয়ায় পুড়িয়ে মারা হয়। তার আত্মা আজও ডাক দেয়। যে ডাক শুনে সে আর পুরো মানুষ থাকে না। আমি এখন ঢাকায়, কিন্তু গল্প শেষ হয়নি। কারণ রাত 12:01 আমার ফোন বেজে ওঠে। অজানা নাম্বার। রিসিভ করলে শুধু একটা কথা শোনা যায়, ওপরে আয়। আর জানালার বাইরে আমি কাঁঠাল গাছ দেখতে পাই, যেখানে কোনো কাঁঠাল গাছ থাকার কথা না। এই গল্পটি যদি তুমি শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে আজ রাত 12:01 একবার চারপাশে তাকাবে, কারণ কাঁঠালতলার ডাক শুধু আমাকে নয়, শ্রোতাকেও খুঁজে নেয়।